মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব অস্তাচলের পথিক কর্ণতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মদ্ররাজ শল্যকে সারথি নির্বাচন করে যুদ্ধে ব্রতী হলেন কর্ণ। তার প্রবল বিক্রমে পাণ্ডব সৈন্য ধ্বংস হতে লাগল। অর্জুন আর কর্ণের মধ্যে প্রবল যুদ্ধ হলো। তক্ষক পুত্র অশ্বসেন নিজের মাতৃহত্যার প্রতিশোধ নিতে এসে কর্ণের সাহায্য প্রার্থনা করলে কর্ণ তাকে প্রত্যাখ্যান করলেন। ক্রুদ্ধ অশ্বসেন নিজেই অর্জুনের দিকে ধাবিত হলে অর্জুন তাকে বধ করলেন। দৈবের দোষ আর নিজের পূর্বপ্রাপ্ত অভিসম্পাদ ফলপ্রসূ হতে শুরু করলে কর্ণের রথের চাকা ভূমিতে প্রথিত হল। কর্ণ অর্জুনকে যুদ্ধ থেকে বিরত হওয়ার অনুরোধ করে রথের চাকা তুলতে গেলেন, কিন্তু কৃষ্ণের আদেশে কর্ণকে বধ করলেন অর্জুন। অস্তে গেলেন সূর্যপুত্র কর্ণ। তারপর কি হলো? অঙ্গরাজ কর্ণের মৃত্যুর পর শোকাতুর হয়ে পড়লেন দুর্যোধন। পরম মিত্র কর্ণ, তার সুখ দুঃখের চিরসাথী কর্ণ, আজ তিনি আর নেই। অস্তাচলে চলে গেলেন সেই মহারথী যিনি একদা প্রতিজ্ঞা করেছিলেন যে পাণ্ডবদের দুর্যোধনের পদতলে সমর্পণ না করে তার শান্তি নেই। মহাবীর ছিল সে, আর ছিল সৎ। ধর্মের পথে চলতে গিয়ে নিজের সহজাত কবচ কুণ্ডলও অকাতরে দান করে দিতে যে একটি বারের জন্যও পিছপা হয়নি। দুর্যোধনের মনে পড়ে যায় নিজের কৈশোর বয়সের সেই দিনটির কথা। অর্জুনের প্রতিস্পর্ধা করতে ইচ্ছা করল এক সুতপুত্র। পাণ্ডবগণ তাকে যারপরনাই অপমান করল। সেই দিনই তিনি কর্ণের আসল ক্ষমতার পরিচয় পেয়েছিলেন। হয়তো সেদিন কেবল অর্জুনের সমকক্ষ এক ধনুর্ধরকে নিজের পক্ষে লাভ করবার তীব্র আকাঙ্ক্ষায় তিনি কর্ণকে নিজের বুকে আলিঙ্গন করেছিলেন। কিন্তু ধীরে ধীরে সেই সুতপুত্র কর্ণ তার অভিন্ন হৃদয় মিত্র হয়ে উঠেছিল। নিজের ভ্রাতাদের থেকেও হয়তো কর্ণকে বেশি ভালোবাসতেন দুর্যোধন। নিঃস্বার্থভাবে এই একটি মানুষই তার প্রতিটি কার্যের সহায়ক হয়েছিল। আর আজ সেই মহাপরাক্রমী বীর কর্ণ স্বর্গলোকে গমন করল। পিতামহ গুরুদেবও তাকে ত্যাগ করেছেন। প্রাণপ্রিয় অনুজ দুঃশাসন রক্তাক্ত শরীরে যুদ্ধভূমিতে শায়িত হয়েছে। হায় নিয়তি, হায়! এ কি হস্তিনাপুরের পরাক্রান্ত যুবরাজ দুর্যোধনের প্রাপ্য? অজান্তেই নিজের চোখ থেকে অশ্রুজল বেরিয়ে আসে দুর্যোধনের। পুত্র দুর্যোধন! সহসা এক শান্ত গম্ভীর স্বরে চমক লাগে তার। কুলগুরু কৃপাচার্য এসেছেন। শশব্যস্ত হয়ে দাঁড়িয়ে ওঠেন দুর্যোধন। আসুন কুলগুরু, আসুন। এই কালরাত্রির অমানিসায় আপনার আগমন যেন শুক্লপক্ষের চাঁদের ন্যায়। এ কি অনর্থ হলো গুরুদেব? এর থেকে পরিত্রাণের কি কোনোই উপায় নেই? উপায় তো ছিল পুত্র। আমি, তোমাদের অস্ত্রগুরু দ্রোণ, তোমাদের বৃদ্ধ পিতা ধৃতরাষ্ট্র, মহামন্ত্রী বিদুর, মহামহিম বিশ্ব, সকলেই তোমাকে বহুবার সেই উপায়ের সন্ধান দিয়েছিলাম, ব্যথিত স্বরে বললেন কৃপ। কিন্তু তুমি অতি দম্ভের বশে তা গ্রাহ্যই করলে না। পুত্র, আজ যে শোক সাগরে তুমি নিমজ্জিত হয়ে আছো তা তুমি ইচ্ছা করলেই রোধ করতে পারতে। এতজন মহারথী তাহলে অকালে গতাসু হতেন না। যাক, গতস্য শোচনা নাস্তি। এখন আমার একটি প্রস্তাব আছে, তা শোনো। বলুন গুরুদেব, কি প্রস্তাব? বললেন দুর্যোধন। দেখো দুর্যোধন, মহামহিম দ্রোণাচার্যের পর অঙ্গরাজ কর্ণ এবার স্বর্গে গমন করলেন। তোমার ভ্রাতাগণ, তোমার পুত্র লক্ষণ এবং আরও অনেক বীর চূড়ামণি আমাদের পক্ষে যুদ্ধ করে স্বর্গলাভ করেছেন। এখন তুমি বলো, আমরা কাকে আশ্রয় করব? কে হবেন আমাদের সর্বাধিনায়ক? কিয়ৎক্ষণ চুপ থেকে পুনরায় বললেন কৃপ। তবে কি জানো পুত্র, দেবগুরু বৃহস্পতির একটি শিক্ষণ আছে। যদি শত্রু অপেক্ষা বেশি বলশালী হও তবেই যুদ্ধ করবে, নচেত নয়। আমাদের সৈন্যদল এখন পাণ্ডবদের সমতুল্য, হয়তোবা কিঞ্চিত কমই। তুমি আর যুদ্ধ করো না দুর্যোধন। যুধিষ্ঠিরকে সন্ধি প্রস্তাব দাও। শ্রীকৃষ্ণ পরম দয়ালু, তিনি তোমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। যুধিষ্ঠির তোমাকে রাজপদ দেবেন। বাকি জীবনটা সুখে দিনাতিপাত করতে পারবে তুমি পুত্র। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুর্যোধন বললেন, আপনার কথা সর্বৈব সত্য গুরুদেব। হয়তো এই কথা আপনি কদিন আগে বললে আমি তা স্বীকার করতাম না, কিন্তু এখন আমাদের পক্ষের করুণ অবস্থা দেখে এই কথা স্বীকার করতে আমার কোনোই আপত্তি নেই। কিন্তু গুরুদেব, আপনি যা উপদেশ দিলেন তা
তা কিভাবে সম্ভব? হয় না, এ হয় না। কেন হয় না দুর্যোধন? তুমি যদি আমার প্রস্তাবে স্বীকৃত হও, তাহলে আমি স্বয়ং শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠিরের সাথে আলোচনা করব, বললেন কৃপ। গুরুদেব, আপনি ব্রাহ্মণ, ক্ষমাই আপনার স্বভাব, কিন্তু পাণ্ডবগঞ্জে ক্ষত্রিয়। ঈষৎ কৃষ্ট হাসি হেসে বললেন দুর্যোধন। যুধিষ্ঠিরকে আমরা রাজ্য হতে বিতাড়ন করেছিলাম। তার দূত হয়ে হস্তিনাপুরে এসেছিলেন কৃষ্ণ, তার সাথেও দুর্ব্যবহার করেছি। কৃষ্ণ সেই অপমানের শোধ অবশ্যই নেবেন। আর তা যদি নাও নেন, অভিমন্যুর হত্যা কি এত সহজে ভুলে যাবেন কৃষ্ণ আর অর্জুন? অবাক হচ্ছেন বুঝি গুরুদেব? হ্যাঁ, আমি যা বলছি সজ্ঞানেই বলছি। অভিমন্যুকে ওইভাবে হত্যা করা আমরা মহাপাপ করেছি। সে যে নিতান্তই বালক ছিল। হতাশ হয়ে বলতে থাকেন দুর্যোধন। ভীম কি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবে? দুঃশাসনকে সে নিজের প্রতিজ্ঞা অনুসারে হত্যা করে তার বুকের রক্ত পান করেছে। নকুল আর সহদেব শুনেছি অস্ত্র ধারণ করেই শয্যায় শয়ন করে। এতেও আমার ভয় নেই। কিন্তু দ্রৌপদী, সে যে জ্বলন্ত অগ্নিশিখা, স্বয়ং প্রতিশোধের দেবী সে। পাণ্ডবগণ তার নির্যাতনের দুঃখ আর তার থেকে সঞ্জাত ক্রোধ কখনোই ভুলবে না। না গুরুদেব, না, সন্ধি করেও আমার শান্তি নেই। আমি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি। যদি এই যুদ্ধে আমার মৃত্যুও হয়, তাও আমি যুদ্ধই করব। আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না। দুর্যোধনের এই আত্মোপলব্ধির কথা শুনে মনে মনে খুশি হলেন কৃপাচার্য। বললেন, খুশি হলাম পুত্র যে তুমি তোমার নিজের ধর্ম ভুলে যাওনি। এবার তাহলে বলো, কে হবেন আমাদের সর্বাধিনায়ক? গুরুপুত্র অশ্বত্থামার সাথে এই বিষয়ে আমি পূর্বেই পর্যালোচনা করেছি, বললেন দুর্যোধন। মদ্ররাজ শল্য মহাবীর, তিনি মহাযোদ্ধা। সর্বোপরি তিনি পাণ্ডবদের মাতুল। ইনি যদি আমাদের সর্বাধিনায়ক হিসাবে যুদ্ধে অবতীর্ণ হন, তাহলে পাণ্ডবগণ নিরুদ্যম হবে। নিজের মাতুলের বিপক্ষে অস্ত্রচালনা তারা করবে না। তথাস্তু পুত্র, তাই হোক, বললেন কৃপ। পরদিন যুদ্ধক্ষেত্রে মদ্ররাজ শল্যকে কৌরব সর্বাধিনায়ক রূপে বরণ করলেন দুর্যোধন। মদ্ররাজ আনন্দিত হয়ে বললেন, যুবরাজ, আমার রাজ্য, ধনসম্পত্তি, সৈন্যদল এবং আমার প্রাণ কেবল তোমার প্রিয় সাধনের জন্যই। আমি তোমার সৈন্যের সেনাপতিত্ব গ্রহণ করলাম। এবার আমাদের জয় সুনিশ্চিত। মুখে একথা বললেও শল্য জানেন যে ভবিতব্য আসলে কি। আজ যুদ্ধের অষ্টাদশ দিন। নিজের ভগিনী মাতৃকে স্মরণ করলেন তিনি। মনে মনে বললেন, প্রিয়া ভগিনী, এবার হয়তো তুমি তোমার অগ্রজকে ক্ষমা করতে পেরেছ। ভাগ্যের তাড়নায় আমি পাণ্ডুপুত্রদের বিপক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়েছি, তবে আজই শেষ দিন। আজ সকল পাপের প্রায়শ্চিত্ত করে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে আসব। কৌরব সৈন্য হর্ষোল্লাস করে উঠল। সেই হর্ষধ্বনি শুনে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, সম্রাট, ওই দেখুন, দুর্যোধন এবার মাতুল শল্যকে তাদের সেনাপতি হিসাবে বরণ করলেন। দুর্যোধন ভাবছেন, যদি শল্য তাদের সেনাপতি হন, তাহলে আমরা কৌরবদের উপর প্রহার করব না। সম্রাট, আপনি ধর্মজ্ঞ, স্মরণ করুন মাতুল শল্য আপনাকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ আপনি সেই প্রতিশ্রুতি পূরণে তাকে সাহায্য করুন। আপনার হস্তেই হোক শল্যবধ। কেশব, তুমি পরম জ্ঞানী, তুমি যা উপদেশ দিলে তাই হবে, বললেন যুধিষ্ঠির। মাতুলকে তার কর্মের বন্ধন থেকে মুক্তি দেব আমি। যুধিষ্ঠিরের এই প্রতিজ্ঞা শুনে পাণ্ডব সৈন্য হর্ষোল্লাস করে উঠল। কৌরব আর পাণ্ডবদের মধ্যে পুনরায় প্রবল যুদ্ধ আরম্ভ হলো। মদ্ররাজ শল্য প্রবল বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। ভীমও তার মধ্যে প্রবল গদাযুদ্ধের আরম্ভ হলো। শল্য প্রাজ্ঞ অস্ত্রজ্ঞানী। ভীমকে সুকৌশলে বারংবার পরাস্ত করতে লাগলেন তিনি। কিন্তু ভীমের উদ্যম আর বাহুবল দেখে মুক্ত কণ্ঠে প্রশংসা করলেন শল্য। উত্তম পুত্র ভীম, উত্তম। তোমার উদ্যম আমাকে বিস্মিত করছে। কিন্তু আমাকে পরাস্ত করতে গেলে যে তোমাকে আরও কিছু কৌশল শিক্ষা করতে হবে পুত্র। যদি আমি তোমার পক্ষে থাকতাম তো স্বহস্তে তোমাকে সেই কৌশল শেখাতাম। কিন্তু হায় ভাগ্য! যাও পুত্র, যাও, আর বিলম্ব করো না। যুধিষ্ঠিরকে আহ্বান করো। আমাকে যে আমার প্রতিজ্ঞা পূরণ করতেই হবে। ভীম বললেন, দুঃখ তো আমারও আছে মাতুল, যে আপনার মতো মহাবলশালী বীরকে আমাদের পক্ষে লাভ করতে পারলাম না। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতার কী প্রয়োজন? আপনাকে বধ করবার মহাসুযোগ আমাকেই প্রদান করুন মাতুল। আপনি শান্তচিত্তে স্বর্গে গমন করুন। না পুত্র, তা হয় না। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, বললেন শল্য। যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজ, তার হস্তে নিহত হয়ে আমি স্বর্গে গমন করব। সেখানে তোমাদের মাতা আমার জন্য অপেক্ষা করছেন বৎস।
নিজের মাতুলের এই অন্তিম অনুরোধ রক্ষা করো বৃকদর। ভীম বুঝতে পারেন শল্যের আকুলতা। শল্যের রথ আক্রমণ করে মদ্ররাজকে ভূমিতে পতিত করলেন তিনি। অপেক্ষা করুন মাতুল, জ্যেষ্ঠ ভ্রাতা আসছেন, বললেন ভীম। সেই সময় নিজের রথে আসীন হয়ে সেখানে উপস্থিত হলেন সম্রাট যুধিষ্ঠির। শল্যকে প্রণাম জানিয়ে বললেন, আসুন মাতুল, আপনার এই ভাগিনেয়কে আপনার সাথে যুদ্ধ করবার অমূল্য সুযোগ প্রদান করুন। অবশ্যই পুত্র, এসো। এই বলে শল্য যুধিষ্ঠিরের সাথে ভল্ল যুদ্ধে মগ্ন হলেন। দুই মহারথী প্রবল বিক্রমে একে অপরকে আক্রমণ করতে লাগলেন। দুজনেই ভল্লযুদ্ধের সমান পটু। যুধিষ্ঠির, যিনি এতযাবৎ শান্ত ছিলেন, তার এহেন রুদ্রমূর্তি দেখে কৌরব সৈন্যগণ বিস্মিত হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির যেন এক জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় যুদ্ধক্ষেত্রে বিচরণ করছেন। শল্যের দুইখানি রথ বিনষ্ট করলেন যুধিষ্ঠির। শল্য ভল্লের আঘাত দ্বারা যুধিষ্ঠিরকে ব্যতিব্যস্ত করে তুললেন। অবশেষে সুকৌশলে শল্যের প্রহার এড়িয়ে নিজের হস্তের সুবর্ণ রঞ্জিত লৌহ ভল্ল শল্যের দিকে নিক্ষেপ করলেন জ্যেষ্ঠ পাণ্ডব। বিদ্যুৎ গতিতে সেই ভল্ল শল্যের বক্ষদেশ ভেদ করে ভূমিতে পতিত হল। রক্তাক্ত দেহে ভূমিতে পতিত হলেন মদ্ররাজ শল্য। তাকে ভূমিতে পতিত হতে দেখে পুনরায় নিজের শান্ত স্বভাবে ফিরে এলেন যুধিষ্ঠির। শায়িত শল্যের দুই পা নিজের মস্তকে স্থাপন করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, ক্ষমা করুন মাতুল, আমি অপরাধী। আজ ভাগ্যের বিড়ম্বনায় আমি আপনাকে হত্যা করতে উদ্যত হলাম। এ মহাপাপ, আমাকে শাস্তি দিন আপনি মাতুল, শাস্তি দিন। না পুত্র, বিলাপের সময় নয়, ক্লিষ্ট কণ্ঠে বললেন মদ্ররাজ শল্য। তুমি তো আমার প্রতিজ্ঞা পূরণে সাহায্য করলে আমাকে। কোথায় পাপ? তুমি পুণ্য করেছো ধর্মরাজ, আমাকে উদ্ধার করেছো এই নরক থেকে। আশীর্বাদ করি তুমি ত্রিভুবনের সম্রাট হও। তোমার এই মাতুল সর্বদা স্বর্গ থেকে তোমাদের আশীর্বাদ করবে। এবার অনুমতি দাও পুত্র, আমি পরমধামে গমন করি। এই বলে দুই চক্ষু মুদিত করে চিরনিদ্রায় শায়িত হলেন মদ্ররাজ শল্য। এদিকে শকুনি তার পুত্র উলুক এবং গান্ধার সৈন্যের সাথে প্রবল যুদ্ধে রত হয়েছেন ভীম, নকুল আর সহদেব। শল্যের মৃত্যুর পর মদ্রদেশীয় সৈন্যগণ যুদ্ধে বিমুখ হয়ে পড়লে দুর্যোধন বারবার তাদের অনুরোধ করতে লাগলেন। তা উপেক্ষা করে তারা যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থানে রত হলো। দুর্যোধনের বারংবার অনুরোধেও এবার তারা ফিরে এলেন। কিন্তু মদ্ররাজের মৃত্যুর পর তার সৈন্যের আর সেইরূপ যুদ্ধের ইচ্ছাও অবশিষ্ট রইল না। ভীমের পরাক্রমে কৌরব সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। পাণ্ডব সৈন্যগণ উচ্চস্বরে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, যে পক্ষে ভীম, অর্জুন, সাত্যকী, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন প্রমুখ যোদ্ধাগণ আছেন, স্বয়ং জনার্দন কৃষ্ণ যাদের রক্ষাকর্তা, সেই পক্ষকে বিজয় করা অসম্ভব। শল্যের মৃত্যুর পর দুর্যোধনের জয়লাভের আর বিশেষ আশাও আর রইল না। হত্যোদ্যম হয়ে পড়তে লাগলেন তিনি। কৌরব পক্ষের বীর ম্লেচ্ছরাজ শাল্য এক বিরাট হস্তিতে আরোহণ করে পাণ্ডব সৈন্য ধ্বংস করতে শুরু করলেন। স্বয়ং ভীমও সেই মহাহস্তির গতিবেগ প্রতিরোধ করতে পারলেন না। তখন পাণ্ডব সর্বাধিনায়ক ধৃষ্টদ্যুম্ন এক বিশালকায় গদা দ্বারা প্রবল শক্তিতে সেই হস্তির মস্তকে আঘাত করলেন। সেই মহাপ্রহারে সেই হস্তি ভূমিতে পতিত হল। ধৃষ্টদ্যুম্ন নারাজ প্রয়োগ করে শাল্যকে বধ করলেন। চারিদিকে নিজের বিপর্যয়ের সংকেত দেখতে পেয়ে মরিয়া হয়ে উঠলেন দুর্যোধন। একাই প্রবল বিক্রমে যুদ্ধ করতে লাগলেন তিনি। যুবরাজকে এইরূপ বিক্রম সহকারে যুদ্ধ করতে দেখে তার সহায়তায় এগিয়ে এলেন কৃপ, কৃতবর্মা, শকুনি, উলুক এবং অশ্বত্থামা। শল্যের মৃত্যুর পর কৌরব সৈন্য বিশৃঙ্খলভাবে যুদ্ধ করতে লাগল। শকুনির গান্ধার সৈন্য পাঞ্চাল সৈন্যের সাথে যুদ্ধে বিনষ্ট হতে লাগল। সঞ্জয় এতক্ষণ মহর্ষি ব্যাসের বরের ফলে মহারাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের কাহিনী ব্যক্ত করছিলেন। কৌরব পক্ষের এই শোচনীয় অবস্থা দেখে এবার তিনি নিজে বর্ম ধারণ করে ধৃষ্টদ্যুম্নের বিরুদ্ধে যুদ্ধে রত হলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাত্যকীর হস্তে পরাস্ত আর বন্দী হলেন। সঞ্জয়কে বন্দী দেখে ধৃষ্টদ্যুম্ন সাত্যকীকে বললেন, একে আর বন্দী করে রেখে কী লাভ সাত্যকী? একে এর জীবন থেকে মুক্তি দিন। সর্বাধিনায়কের আদেশে সাত্যকী খড়গ তুললেন, কিন্তু সহসা যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন মহর্ষি ব্যাস। তিষ্ঠ যাদব বীর সাত্যকী, বললেন মহর্ষি, সঞ্জয় তার কর্তব্য পালন করেছেন মাত্র। একে আমি দিব্য দৃষ্টি প্রদান করেছি যাতে সঞ্জয় যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ধৃতরাষ্ট্রকে জানাতে পারে। তুমি একে হত্যা করো না, সসম্মানে মুক্তি দাও। মহর্ষি ব্যাসের আদেশে সাত্যকী ও ধৃষ্টদ্যুম্ন নিজের ভুল বুঝতে পারলেন। সঞ্জয়কে তৎক্ষণাৎ মুক্তি দিয়ে বললেন, যান সঞ্জয়, যান, আপনি হস্তিনাপুর ফিরে যান।
সঞ্জয় রুধিরাক্ত ও ক্লান্ত শরীরে হস্তিনাপুর ফিরে চললেন। শকুনি যথারীতি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের সুযোগ খুঁজছিলেন। এতদিন তার কূটচক্রান্তের ফলপ্রসূ হওয়ার ব্যাপারে তার অগাধ বিশ্বাস ছিল। যে পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, ভূরিশ্রবা প্রমুখ বীরগণ ছিলেন, সেই পক্ষের জয়লাভ বিষয়ে কারোরই সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু ওই কৃষ্ণ একা হাতে সব হিসেব উল্টে দিল ওই গোয়ালাটা। শকুনি চিরকালই যুদ্ধ অপেক্ষা কূটচক্রান্তকেই প্রাধান্য দিয়ে এসেছেন। তাই কৌরব পক্ষের পরাজয় অসম্ভব জেনে অহেতুক নিজের প্রাণের আহুতি দেওয়া নিষ্প্রয়োজন বোধ করলেন তিনি। জীবিত থাকলে পুনরায় পাণ্ডবদের বিরুদ্ধে চক্রান্ত করা যাবে, এই ভেবে যুদ্ধক্ষেত্র থেকে পুত্র উলুককে নিয়ে পলায়নে উদ্যত হলেন শকুনি। কিছুদূর গিয়েই গতিরুদ্ধ হলো তার। বিশাল দেহী ভীম তার পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছেন। সজোরে নিজের দন্ত ঘর্ষণ করে বললেন, গান্ধার রাজ, কোথায় পালাচ্ছেন? আজ যে আপনার অন্তিম হিসেব রক্ষার দিন, অপেক্ষা করুন, সহদেব এলো প্রায়। পুত্র বৃকধর, এতটাও নির্দয় হয়েও না, আমি যে তোমার মাতুল হই সম্পর্কে। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়ে অন্তিম কূটচাল চাললেন শকুনি। মাতুলকে হত্যা করার পাপ করো না তোমরা। আরে আরে, রাখুন আপনার সম্পর্ক। ক্রুদ্ধ ভীম বললেন, মাতুল ছিলেন শল্য, আপনি নন। মদ্ররাজকে স্বর্গপথে প্রেরণ করেছি আমরা, কিন্তু আপনাকে সেই সম্মান দেব না আমি। স্মরণ করুন গান্ধার রাজ আপনার কূটচক্রান্তের কথা। কি কি রূপে লাঞ্ছনা করেছেন আপনি আমাদের। ক্ষমা করো ভীম, ক্ষমা করো। এই বলে শকুনি ভীমের দুই চরণ ধরতে গেলেন, কিন্তু ভীম সরে দাঁড়ালেন। সেই সময় নিজের শানিত খড়গ নিয়ে এসে দাঁড়ালেন কনিষ্ঠ পাণ্ডব সহদেব। চিৎকার করে বললেন, আমার প্রতিজ্ঞার কথা নিশ্চয়ই ভুলে যাননি গান্ধার রাজ। আজ আমি সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছি। শকুনি সহদেবকে অনুনয় করতে লাগলেন, কিন্তু সহদেব উন্মত্ত সিংহের ন্যায় উলুক আর শকুনিকে আক্রমণ করে তাদের মস্তক ছেদন করলেন। দুরাত্ম শকুনির দেহ ভূমিতে পতিত হলো। ভীম অবশিষ্ট ধার্তরাষ্ট্রদের বধ করলেন। কেবল বাকি রইলেন দুর্যোধন। কিয়ৎক্ষণ পরেই দুর্যোধনের অবশিষ্ট সৈন্য ধ্বংস হলো। যে একাদশ অক্ষৌহিনী সৈন্য ছিল কৌরব পক্ষে, একজনও আর অবশিষ্ট রইল না। হতাশ দুর্যোধন দেখলেন নিজের পক্ষের এই করুণ অবস্থা। তারপর সহসা নিজের গদা হস্তে দ্রুত বেগে পূর্ব দিকে গমন করলেন। সঞ্জয় এই সময় হস্তিনাপুর ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লান্ত ও বিষণ্ণ যুবরাজকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। সঞ্জয়কে দেখে কিছুটা খুশি হলেন দুর্যোধন। তারপর ধীরে ধীরে বললেন, সঞ্জয়, তুমি ফিরে যাও হস্তিনাপুর। আমার সকল সৈন্য বিনষ্ট হয়েছে, আমার সকল ভ্রাতাগণও নিহত হয়েছেন, মিত্রগণও কেউ আর জীবিত নেই। পাণ্ডবগণ এই যুদ্ধে বিজয়ী হয়েছেন। তুমি হস্তিনাপুর গিয়ে মহারাজকে সকল বৃত্তান্ত নিবেদন করো। বলো, তার জ্যেষ্ঠ পুত্র এই দৈপায়ন হ্রদের মধ্যে আত্মগোপন করে সুপ্ত আছে। তারপর দুর্যোধন মায়া বলে সেই হ্রদের গভীরে প্রবেশ করলেন। হ্রদের জল নিস্তরঙ্গ হল। সঞ্জয় ভগ্ন হৃদয় ফিরে চললেন। কুরুক্ষেত্রে যুদ্ধের অষ্টাদশ দিনে নিজের পক্ষের সকল সৈন্যদল বিনষ্ট হলো দেখে ব্যথিত দুর্যোধন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে আত্মগোপন করলেন দৈপায়ন হ্রদে। পাণ্ডবগণ এবার কি করবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।